মস্কোর রাজপথে কিংবা আন্তর্জাতিক বৈঠকের মঞ্চে ভ্লাদিমির পুতিনকে দেখলেই একটা ব্যাপার চোখে পড়ে। ৭২ বছর বয়সী রাশিয়ার এই প্রেসিডেন্ট যখন হাঁটেন তখন তার বাম হাত স্বাভাবিকভাবে দোল খেতে থাকে, কিন্তু ডান হাত থাকে অনেকটা স্থির। সেটা যেন সবসময় শরীরের পাশে আটকে রাখা, যেন জমে থাকা কোনো ছায়া। অনেকেই দাবি করছে পুরনো গোয়েন্দা ট্রেনিংই তার এই হাঁটার কারণ, মানে কেজিবি প্রশিক্ষণের অভ্যাস এখনও ছাড়তে পারেননি পুতিন। সে নিয়ে নানা গালগল্পও হয়। অনেকদিন ধরেই এই অস্বাভাবিক ভঙ্গিমা নিয়ে আলোচনা চলছে। পশ্চিমাদের কেউ কেউ মজা করে বলেন পুতিন নাকি রোবট, প্রোগ্রামিংয়ে ভুল হয়ে গেছে। আবার কেউ ভাবেন বয়সের কারণে কোনো স্নায়বিক সমস্যা। তবে বিজ্ঞানীরা এর একটা যৌক্তিক কারণ খুঁজে বের করার দাবি করেছেন। নেদারল্যান্ডসের র্যাডবাউন্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের স্নায়ুবিজ্ঞানী অধ্যাপক বাস্তিয়ান ব্লুম একদিন খেয়াল করলেন ইউটিউবের টানা কয়েকটি ভিডিওতে পুতিনের হাঁটা একই রকম। বাম হাত দুলছে, ডান হাত শক্ত হয়ে শরীরের পাশে। তখনই শুরু হলো অনুসন্ধান। নানা রকম রোগ যেমন পার্কিনসন কিংবা মস্তিষ্কজনিত সমস্যার সঙ্গে তুলনা করা হলো, কিন্তু কিছুই মেলানো যাচ্ছিল না। অবশেষে এক পূর্ণ নথি চোখে পড়ল। সেটি ছিল সাবেক সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির একটি প্রশিক্ষণ ম্যানুয়াল। সেখানে লেখা নতুন এজেন্টদের শেখানো হতো হাঁটার সময় ডান হাত শরীরের কাছে স্থির রাখতে, কারণ সেই হাতে সাধারণত বন্দুক রাখা হয় কোমরের পাশে। 1 সেকেন্ডের ভেতর অস্ত্র বের করে শত্রুর দিকে তাক করতে হলে হাতকে সবসময় রেডি অবস্থায় রাখতে হয়। অন্য হাত স্বাভাবিকভাবে দুলতে পারে, কিন্তু ডান হাতকে থাকতে হবে দৃঢ়, শত্রুর প্রতিরোধের জন্য প্রস্তুত। অধ্যাপক ব্লুম ও তার সহকর্মীরা এই নতুন ভঙ্গিমার নাম দিলেন গানস্লিঙ্গার্স গেট, অর্থাৎ বন্দুকবাজের হাঁটা। আরও বিস্ময়কর বিষয় হলো তারা দেখলেন শুধু পুতিন নন, সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সেরদিউকভ, সেনাপ্রধান আনাতোলি সিদোরভ সহ আরও কয়েকজন রুশ উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যেও একই রকম হাঁটার ভঙ্গি রয়েছে। অর্থাৎ এটি নিছক শারীরিক সমস্যা নয়, বরং সামরিক ও গোয়েন্দা প্রশিক্ষণের দীর্ঘস্থায়ী প্রভাব। রাশিয়ার বর্তমান রাজনীতির জটিল প্রেক্ষাপটে এই হাঁটার ধরন যেন আরও গভীর অর্থ বহন করে। যুদ্ধ, হুমকি, গুপ্তচর বৃত্তি সব মিলিয়ে পুতিনের শরীরের ভাষা যেন বার্তা দিচ্ছে আমি সর্বদা সতর্ক। এমনকি সমালোচকরা বলেন পুতিন ইচ্ছে করে ওই ভঙ্গি বজায় রাখেন যাতে তিনি আরও কঠোর ও অদম্য নেতা হিসেবে বিশ্বের সামনে উপস্থাপিত হন। রাস্তার চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশনের টক শো, মস্কো জুড়ে পুতিনের এই অদ্ভুত হাঁটা নিয়ে চলে নানা গুজব। কেউ বলে তার হাতে আছে অস্ত্র সবসময়, আবার কেউ ঠাট্টা করে বলেন পুতিন কখনো সুপারম্যান, কখনো টার্মিনেটর। কিন্তু চিকিৎসকদের মতে যেহেতু এটি রোগ নয়, তাই চিন্তার কিছু নেই, বরং এটি এক ধরনের প্রশিক্ষণের ছাপ যা জীবনের শেষ পর্যন্ত রয়ে যায়। তাহলে কি সত্যি পুতিন প্রতিটি পদক্ষেপে এক অদৃশ্য বন্দুক বহন করছেন? হয়তো নয়, তবে তার হাঁটার ধরন নিঃসন্দেহে তার অতীত কেজিবি জীবনের গোপন ছাপ বহন করছে। রাজনীতির দাবা খেলায় পুতিন যেমন প্রতিটি চাল আগে ভাগে হিসাব করে রাখেন, তেমনি প্রতিটি পদক্ষেপেও যেন লুকিয়ে থাকে যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি।